শ্রীকৃষ্ণ ও পরমাত্মা একই নাকি ভিন্ন? সঞ্জয়ের কলম থেকে। ভারতবাসী প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকেন, কিন্তু এ বিষয়ে সবাই একমত নন যে শ্রীকৃষ্ণ দেবতা নাকি ভগবান। এক শ্রেণী তাকে সাক্ষাৎ পরমাত্মার অবতার মানেন, আবার অন্য শ্রেণী তাকে দৈবী গুণ সম্পন্ন দেবতা মানেন। আর এক বিচার চলে, যেহেতু শ্রীকৃষ্ণের এত গায়ন পূজন, অতএব তিনি এক দিব্য বিভূতি। তার জন্ম এবং লীলা প্রসঙ্গে অনেক বিচিত্র বর্ণনা আছে, যা অনেক চিন্তাশীল ব্যক্তির বুদ্ধি তা স্বীকার করে না। তার সম্বন্ধে অনেক অস্পষ্টতা বিদ্যমান। তার কারণ, মানুষ শ্রীকৃষ্ণকে গীতার ভগবান বুঝেছেন। এরূপ মান্যতার জন্য সর্বোত্তম দেবতা শ্রীকৃষ্ণ এবং নিরাকার পরমাত্মা শিবের চরিত্র তালগোল পাকিয়ে এমন অদ্ভুত সংমিশ্রণ প্রস্তুত হয়েছে, যার ফলস্বরূপ নিরাকার পরমাত্মা এবং শ্রীকৃষ্ণ দেবতা উভয়েরই বাস্তবিক পরিচয় লুপ্ত হয়ে গেছে। এখানে আমরা যে বিষয়ে কিছু চর্চা করব, এতে পরমপিতা পরমাত্মা শিব এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধে ধারণা অনেকখানি স্পষ্ট হবে। লৌকিক জন্ম ও দিব্য অবতার। পরমাত্মার জন্ম, পুনর্জন্ম, মরণের চক্র থেকে সদা মুক্ত। তার নিজস্ব অব্যক্ত পরমাত্ম স্বরূপ নিরাকার জ্যোতিস্বরূপ কখনো বদলায় না। এজন্যই তাকে সদা শিব বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণ তো শারীরিক রূপ ধারণ করেছেন, আবার তিনি দেহত্যাগও করেছেন। গীতাতে ভগবান উবাচ, আমি পরমাত্মা সাধারণ মানুষের মতো মাতার গর্ভে লৌকিক জন্ম নেই না। আমি প্রকৃতিকে অধীন অর্থাৎ পরকায়া প্রবেশ করে দিব্য জনম নিয়ে অবতীর্ণ হই। একেই পরমাত্মার দিব্য অবতরণ বলা হয়। শ্রীকৃষ্ণ মাতার গর্ভে লৌকিক জন্ম নিয়েছেন। এতে স্পষ্ট হয় তিনি শরীরধারী, পরমাত্মা নিরাকার এবং অশরীরী। পরমাত্মার না কোনো শারীরিক নাম আছে, না কোনো শারীরিক রূপ আছে। শ্রীকৃষ্ণের শারীরিক রূপ থাকার জন্য তার প্রতিমার চিত্রের অনেক স্মারক বিদ্যমান। গীতাতে ভগবানের মহাবাক্যে, আমি পরমাত্মা যে আছি, যেমন আছি ওই রূপে আমাকে জেনে আমার সাথে যোগযুক্ত হও। দেবতাদের স্মরণ করলে আমাকে প্রাপ্ত করতে পারবে না। তাহলে শ্রীকৃষ্ণের শারীরিক রূপের স্মরণকে কি পরমাত্মা স্মরণ বলা যাবে? শ্রীকৃষ্ণের লৌকিক মাতা পিতা গুরু আদি ছিল। পরমাত্মা শিব তো মনুষ্য মাত্রের অবিনাশী মাতা পিতা এবং সদ্গুরু। কোনো মনুষ্যাত্মা পরমাত্মার মাতা পিতা সদ্গুরু হতে পারেন না। এজন্যই পরমাত্মা শিবকে স্বয়ম্ভু শিব ও শম্ভু বলা হয়। শ্রীকৃষ্ণকে নিজের শৈশব কৈশোর অবস্থায় নিজের লৌকিক মাতা পিতার দ্বারা পালন করাতে হয়। এভাবে অনেক কর্ম সম্বন্ধের হিসাব তৈরি হয়। কিন্তু পরমাত্মা তো কর্মবন্ধন থেকে সদা মুক্ত। শ্রীকৃষ্ণকে অতীব সুন্দর সাজগোছের রাজকুমারের রূপে দেখানো হয়েছে। বাস্তবে শ্রীকৃষ্ণ স্বয়ংবরের পর শ্রীনারায়ণ সত্যযুগী চক্রবর্তী রাজগদির স্বামী, প্রথম বিশ্ব মহারাজন অর্থাৎ সারা জগতের নাথ জগন্নাথ ছিলেন। পরমাত্মা শিব ত্রিলোকীনাথ
সারা ব্রহ্মাণ্ডের স্বামী। তিনি অভোক্তা, রাজ্য ভাগ্য তিনি ভোগ করেন না। তিনি অভোক্তা, রাজ্য ভাগ্য তিনি ভোগ করেন না। শ্রীকৃষ্ণই শ্রী নারায়ণ হওয়ার পর তার মহিমায় সিদ্ধ হয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ প্রথম সত্যযুগী বিশ্ব মহারাজ কুমার অর্থাৎ সৃষ্টিরূপী কল্পবৃক্ষের প্রথম পাতা হওয়ার এক প্রমাণ, যা আজও পর্যন্ত চিত্রে দেখানো হয়। পিপল পাতার অশ্বত্থ পাতা উপর ভেসে আছেন। শ্রীকৃষ্ণের প্রৌঢ় অবস্থা এবং শ্রী নারায়ণের বাল্য অবস্থার চিত্র না পাওয়াতে বোঝা যায় দুজন একই ব্যক্তি এবং দুই অবস্থার প্রমাণ। শ্রীকৃষ্ণ ও শিব উভয়ের মহিমা, শ্রীকৃষ্ণের গায়ন পূজন 16 কলা সম্পূর্ণ দেবতার রূপে করা হয়ে থাকে। অন্য কোনো দেবতা 16 কলা সম্পূর্ণ নন। এতে স্পষ্ট হয় শরীরধারী দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ। এজন্যই তার জন্ম সত্যযুগের আদিতে হয়েছিল। অপরদিকে মনুষ্য সৃষ্টির বীজ রূপ, ত্রিমূর্তি, ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, অব্যক্ত মূরত পরমাত্মা শিবের মহিমা জ্ঞান সাগর, সর্বগুণের ভাণ্ডার, দুঃখহর্তা, সুখকর্তা, গতি সদ্গতি দাতা। এতে সিদ্ধ হয় শ্রীকৃষ্ণ পাবন দেবতা ছিলেন, কিন্তু পরমাত্মা পতিত পাবন। শ্রীকৃষ্ণ বিষ্ণুর সাকার রূপ। বিষ্ণুকে দেবতায় নম উচ্চারণ করে বন্দনা করা হয়। নিরাকার পরমাত্মা ত্রিমূর্তি শিব তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা। তাকে ওম নম শিবায় অথবা শিব পরমাত্মায় নম উচ্চারণ করে বন্দনা করা হয়। শ্রীকৃষ্ণের চিত্রে এবং মূর্তিতে সাকার দেবী দেবতা শ্রী রাধে, শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ আদিদেব অঙ্গে অঙ্গে দেবতার রূপেই দেখানো হয়েছে। কিন্তু অশরীরী পরমাত্মা শিবের প্রতিমা জ্যোতির্লিঙ্গম অথবা শিবলিঙ্গ মন্দিরের দেবী দেবতার থেকে প্রায়শই আলাদাই বানানো হয়। এই মান্যতা প্রসিদ্ধ হয়ে আছে গোপেশ্বরে শ্রীকৃষ্ণ এবং রামেশ্বরে শ্রীরাম দেবতাগণ পরমাত্মা শিব এরই পূজা করেছিলেন। শ্রীকৃষ্ণ রচয়িতা নাকি পরমাত্মার শ্রেষ্ঠ রচনা? ভগবানুবাস, মনুষ্য সৃষ্টির বীজ রূপ এবং রচয়িতা আমি পরমাত্মাই পুরনো সৃষ্টির বিনাশ আর গীতা জ্ঞান দ্বারা নতুন দৈবী সৃষ্টির স্থাপন এবং পালন করে থাকি। ত্রিমূর্তি অথবা শিব এই মহান কার্য ব্রহ্মা স্থাপন, বিষ্ণু পালন এবং শঙ্করের বিনাশ দ্বারা করিয়ে থাকেন। শ্রীকৃষ্ণকে গীতার ভগবান বুঝলে বিষয়টা দাঁড়ায় তিনিই স্থাপন, পালন এবং বিনাশের কার্য করেন। প্রশ্ন দাঁড়ায় ব্রহ্মা বিষ্ণু শঙ্করের তাহলে কর্তব্য কী? বাস্তবে গীতা জ্ঞান শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ নরকে অর্জুন দেননি, বরং নরকে নারায়ণ বানানোর কর্তা শ্রী ভগবান, যিনি কল্যাণকারী হওয়ার কারণে শিব বলা হয়, দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের ন্যায় পাবন দেবতা রচনা করেছিলেন। যদি শ্রীকৃষ্ণই গীতার ভগবান হন, তো পতিত পাবন পরমাত্মার পাবন রচনা কে হবেন? গীতার ভগবান এবং শ্রীকৃষ্ণের চরিত্রকে মিলিয়ে জটিল করে দেওয়াতে মানুষ এই দুজনকে দ্বাপর যুগের অন্তে নিয়ে গেছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম সত্যযুগের আদিতে হয়েছিল। পরমাত্মা শিবও দ্বাপরের অন্তে গীতা জ্ঞান শোনান না। কালচক্র অনুযায়ী দ্বাপরের পর কলিযুগ আসে। তাহলে প্রশ্ন ওঠে, পরমাত্মার কি দ্বাপরের অন্তে গীতা জ্ঞান শুনিয়ে
কলিযুগে স্থাপন করেছিলেন? বস্তুত কলিযুগের অন্তে অতি ধর্মগ্লানির সময়ে যখন পাপের ঘড়া পরিপূর্ণ হয় এবং সৃষ্টিচক্রের 4 যুগ সম্পূর্ণ হয়, তখনই পরমাত্মা শিব গীতা জ্ঞান শুনিয়ে সত্যযুগী সৃষ্টির পুনঃস্থাপন করেন। কলিযুগের অন্ত, সত্যযুগের আদির সঙ্গম এবং নিরাকার পরমাত্মা শিব আদিদেব প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাম শরীররূপী রথে অবতরিত হয়ে গীতা জ্ঞান দান করেন। পরমাত্মার এই কার্য বর্তমান সময়ে পুনরায় চলছে। স্মরণযোগ্য বিষয় হল সত্যম শিবম সুন্দরম। শিব সত্য, তা স্বয়ং শিবই জ্ঞান ও যোগের মাধ্যমে প্রদান করেন। সত্য জ্ঞান ধারণ করার যে শক্তির প্রয়োজন তা স্বয়ং শিবই জ্ঞান ও যোগের মাধ্যমে প্রদান করেন। পরমাত্মা শিব গীতা জ্ঞান শুনিয়ে সত্যযুগী সৃষ্টির পুনর্স্থাপন করেন। কলিযুগের অন্ত, সত্যযুগের আদির সঙ্গম এ নিরাকার পরমাত্মা শিব আদিদেব প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাম শরীররূপী রথে অবতরিত হয়ে গীতা জ্ঞান দান করেন। পরমাত্মার এই কার্য বর্তমান সময়ে পুনরায় চলছে। বন্ধুরা, এখানেই সমাপ্ত করলাম। বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেমন